ভাই, ও ভাই বাড়ি আছেন না? কি হয়েছে ডাকস কে? না মানে ভাই, কালের দিন পরে ঈদ তো কিছু জিনিসপত্র ছিল, এগুলো বেচা কিনে করতে পারি নাই। তো এই ধান লাগাইছি, হাতে টাকা পয়সা নাই। যদি 1030 টাকা দিতা তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদটা পার করা পারতাম। আসতে ক, তোর ভাবি বাসায় শুনবো, আর আমি এত টাকা কোনো পামো? ভাই দেখো না, বাসায় যদি টাকা পয়সা থাকে আমি ধান উঠলেই তোমার টাকাটা দিয়ে দিব। আচ্ছা দাঁড়া, আইতেছি। রুবেল, তোর ভাবির বললাম টাকা পয়সা নাই। তোর ভাবির ভাই আসছিল কালকে, টাকা পয়সা যা ছিল সব তারে দিয়ে দিছে। তুই অন্য কোথাও ব্যবস্থা কর, আমার কাছে নাই। ঠিক আছে ভাই। ভাই এনে আমার 40 জায়গা আছে, যদি ধানটি নেন তাহলে আপনাদের লাভই হবো। এখন কয় টাকা দিবেন তাই কোন। ধান এবো 30 মন। আচ্ছা ধান 25,000 দিও। হে বেড়া, আগে 25,000 কয়, 20,000 করলে তো দিয়ে দিব। ঠেকায় পড়ছে না। ভাই আমার ঠেকা দেখাই ধান ওঠার আগে ধান বীজ চালাইতাছি, 1 মাস পরে এই ধান কাটন যাবো। ধান যাইবো আপনার 1300 টাকা মন, আপনি তো 1000 টাকা করে দাম কইলেন না। আচ্ছা ভাই, যেহেতু 25,000 টাকা বইলা ফেলাইছি, এখন কি 25,000 টাকা আপনি দিবেন? না ভাই, 25,000 টাকা আমি এখানে দিতে পারবো না, আপনারা যান। তারপরে যদি দেই তাহলে পরে জানাবো নি, যান। আয় চল জায়গা। রুবেল, এরা কি কয়? ভাই এই ক্ষেতের ধানগুলা অগ্রিম বেচে ফেলাইতে চাইছিলাম, তা 25,000 টাকা কয়। দেখো ভাই, এত সুন্দর ধান, কত সুন্দর দেখা যেতেছে, প্রায় 30-35 মন হইব। এই কি 25,000 টাকা দেওয়া যায় কও? বালা কাম করছস, দেয়া দরকার নাই, টাকা আমি দিমুনি। ভাই তুমি টাকা দিলে তো আর আমার অগ্রিম ধান বেচা লাগবে না, তাহলে তো ভালোই হয়। না, আমি তোর ভাবির সাথে কথা বলছি, তোর ভাবি বললো ওই ক্ষেত্রে বালা ধান হয়, তাহলে মানুষের কি দেয়া দরকার, নিজের ঘর ক্ষেত নিজেরাই রেখে দেই। তাহলে তোমরা নিবা। যাক ভাই, আজকে তুমি আমার অনেক বড় উপকার করলা, এই উপকারের কথা আমি কোনোদিনই বলবো না। তুই তো ধানটা মানুষের দিতেই লাগছিলি, সে তো 25,000 বলছে, আমি তোরে 5,000 টাকা বেশি দিমুনি। তাও তোর ভাবি বললো দেখে আমি আইছি, তা না আমি আইতাম না। বাসায় চল। হ ভাই, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করছো, চলো।